আরজি করের তরুণী চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন চিকিৎসক পড়ুয়া। বিভিন্ন মহলে উঠছে প্রতিবাদ ঝড়। মঙ্গলবার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীরা। এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মবিরতি শুরু করেন তারা। বেলা 11টা নাগাদ শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের শহরে মিছিল বের করেন তারা। মিছিলটি গোটা মেডিকেল এলাকায় পরিক্রমা করে। সেখান থেকে চিকিৎসক খুনে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এই আন্দোলনের জেরে এদিন রোগীদের সাময়িক সমস্যায় পড়তে হয়, যদিও বেলার দিকে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক হয়। গত 9 আগস্ট সকালে আরজি করের 4 তলার সেমিনার হল থেকে ওই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। এদিকে চিকিৎসকের মৃত্যু নিয়ে সর্বোচ্চ পর্যায়ে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় ধর্ষকদের এনকাউন্টারে মারার পক্ষে সওয়াল করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে শনিবার থেকেই পথে নেমেছে চিকিৎসকদের একাংশ। দোষীর শাস্তির দাবিতে কোথাও বিক্ষোভ মিছিল, কোথাও আবার কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। এই পুরো বিষয়টিকে সামনে রেখে সোমবার দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় রেসিডেন্ট ডাক্তারদের সংগঠন। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. আমরা যে অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছি, সেই অবস্থার মধ্যে আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমাদের কর্মক্ষেত্রে যদি সিকিউরিটি না থাকে, তাহলে ডাক্তাররা তাদের নিজেদের সার্ভিসটা দেবে কি করে? কতদিন এই আন্দোলন চলবে, কি কি দাবি রয়েছে আপনার? দেখুন, প্রথম দাবি হচ্ছে কর্মক্ষেত্রে যে বিশাল পরিমাণ সিকিউরিটি ল্যাবস রয়েছে, সেই ল্যাবসটা ঠিক করতে হবে এবং কর্মক্ষেত্রে সঠিক তার পরিবেশ, এই যে যারা ছাত্ররা দাবি তুলছে সেগুলো তো সঠিক দাবি। কেননা এত বছর ধরে এই যে পুরনো মেডিকেল কলেজ, তার সংশোধন থেকে শুরু করে তার সমস্ত জায়গা পরিষেবা বেড়েছে, কিন্তু তার সাথে সাথে এরিয়াগুলোতে সেরকমভাবে বাড়াতে হবে। সেখানে আজকে জুনিয়র ডাক্তারদের তাদের রেস্টিং রুম, এই সব ব্যাপার তো রয়েছে। তার সঙ্গে তো একটা বড় ব্যাপার রয়েছে সিকিউরিটিটা তো অনেক দিন ধরেই এখানে আমরা প্রচুর লেখালেখি করেছি। এত বড় একটা ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে তো প্রচুর সিকিউরিটি দরকার এবং সেটা একটা রুরাল এরিয়ার মধ্যে রয়েছে। সুতরাং এখানে সিকিউরিটি যদি ঠিকভাবে না হয়, তাহলে ছেলেরা তো কাজ করতে পারবে না, অবশ্যই তারা অসহায় বোধ করবে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কতটা নিরাপত্তা রয়েছে? মানে সিসি ক্যামেরা, অন্যদিকে ড্রাগস মাফিয়া আনাগোনা বেড়েই যাচ্ছে। শুনুন, এটা শুধু নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ না, আপনারা এখন জানতে পারছেন যেহেতু একটা পাবলিক প্লেস, সেখানে সবসময় এরকম লোকের আনাগোনা হয়। তো আপনি তো স্টেশনের মধ্যে সিকিউরিটি দেবেন, স্টেশনের মধ্যে তার লোক কমাবেন না। সেরকম হসপিটালের মধ্যে আপনি কি করে বুঝবেন সে পেশেন্ট পার্টি নয়?